আমি পুলিশকারী মহিবুল্লাহ। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের স্বপ্ন ছিল প্রত্যেকটা থানার ওসি হবে হাফেজ, কোরআনের কারি একজন মাওলানা। আজকে যদি সমস্ত জায়গায়, সমস্ত স্তরে, সংসদের মতো জায়গায়, সব জায়গায় যদি কোরআন থাকে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করে, সমাজটাকে পরিচালনা করে। কোরআনে কি বলছে নাকি সুদ খাও? কোরআনে কি বলছে ঘুষ খাও? কোরআনে কি বলছে অন্যের হক ঠকাও? আল্লামা সাইদির স্বপ্ন, সাইদি রাহিমাহুল্লাহ হুজুরের স্বপ্নই ছিল কোরআনের পাখির, যে প্রত্যেকটা জায়গায় সমস্ত স্তরে কোরআন দিয়া দেশ পরিচালনা করবে। কোরআনের হক কথা বললে, কোরআনের সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরলে যাদেরই গায়ে লাগবে বুঝবেন যে এরা সকলেই আবু জাহেলের দোষর ছাড়া আর কিছুই না। আলেমদের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাঁচা যায় না। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লোহিত সাগরের মধ্যে শুটকি বানায় রাখছেন। জালিমের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, যারা কোরআনের কর্মী, কোরআনের সৈনিকদের বিরুদ্ধে উল্টো পাল্টা বিভিন্ন মিথ্যা অপবাদ দেবা। জাইনে রাখো তোমাদের অবস্থা ওরকমই হবে যেরকম অবস্থা ওদের হয়েছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, আমি যে অঞ্চলে গেছি, যে এলাকায় গেছি, যে অঞ্চলে গিয়েছি, সেই এলাকায় সবাই উনার কথা বলতেই চোখের পানি ছেড়ে দেয়। আপনাদের জন্য কয়জন মানুষ কাঁদে? ভাই আপনি দল করেন, যা করেন, আমরা কোনো দলদারি করি না, দলদারি করার ইচ্ছা আমাদের নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ বানাইছে, কারি বানাই। আপনার ভিতরে এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনি যদি এই জ্ঞানের উপরে আমল না করেন এবং মানুষের মধ্যে যদি এই আমলকে ছড়ায় না দেন, তাহলে আল্লাহ বাদী হয়ে আপনার নামে মামলা দেবে। দুনিয়াবাদী মামলা খাইলে আপনি হয়তোবা নিম্ন আদালতে মামলায় হেরে যান, জজ কোর্টে আপিল করবেন। জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবেন। হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবেন। সুপ্রিম কোর্টে হেরে গেলে লাস্ট ফিনিশিং প্রেসিডেন্টের কাছে আপনি সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে পরকালে আপনার জন্য যে আমলের জায়গা তৈরি করে রেখেছেন, যে দুনিয়ায় আমল করবেন, পরকালে ভোগ করবেন। তা এই আমলের পরীক্ষায় আপনি কতজন পাস করবেন, কতজন ফেল করবেন, একবার নিজের চোখ বন্ধ করে নিজের কথা নিজে চিন্তা করেন।